যে শ্রমিকদেরকে শিক্ষণীয় যে জায়গা, সেই শিক্ষণীয় জায়গা থেকে শ্রমিকদেরকে বঞ্চিত করে এক শ্রেণীর মানুষ কুড়িমুখী হয়। সেদিন যে আগুনটা লেগেছিল, কথা উঠেছিল যে 2000 কোটি টাকা ওই কারখানার মালিক লোন নিয়েছিল, এই লোনটাকে মেরে দেওয়ার জন্য এই কারখানায় আগুন লাগানো হয়েছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন যে কারখানার যে 54টি পরিবার, এই 54টি পরিবার কেউ মা হারিয়েছিল, কেউ বাবা হারিয়েছিল, কেউ সন্তান হারিয়েছিল, কিন্তু যে হাহাকার, সেই হাহাকার 2 লক্ষ টাকার বিনিময়ে এই হাহাকার শেষ করা যায় না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন যে সরকার যে আইন করেছে, সে আইনে বলা হয়েছে কোনো কারখানায় কোনো শ্রমিকের মৃত্যু হলে 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা তো একটা মাত্র মালিকের হাতের একটা মহিলা মাত্র, কারণ এই 2 লক্ষ টাকা মালিকরা মনে করে এটা টাকা না, একটা শ্রমিকের জীবনের মূল্য 2 লক্ষ টাকা হতে পারে না। যে আইনও কন্ডিশন বলা হয়েছিল 121-এর দ্বারা যে আজীবন আয় পরিমাণ সমতুল্য পরিমাণ একটা শ্রমিকের মধ্যে মূল্য হতো, আজকে দুটো সে আইন বাস্তবায়ন হতো, তাহলে দেখা যেত শ্রমিকের মৃত্যুর আগে মালিকের চেষ্টাটা বেশি থাকতো। আজকে এই 2 লক্ষ টাকা থাকার কারণে মালিকরা শ্রমিকদেরকে কোনো মূল্যায়ন দেয় না, কারণ এখানে কি সুব্যবস্থা থাকবে কি থাকবে না সেটা নিয়ে তার কোনো ভাবনা না। তার ভাবনা হচ্ছে তার কত বেশি মুনাফা অর্জন করতে পারবে, শ্রমিক বাঁচবে কি বাঁচবে না সেটার দিকে তার কোনো তালবাহানা নাই, কিন্তু তার একটাই কারণ তার মুনাফা লাগবে, মুনাফা ছাড়া তারা চলতে পারে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এর আগেও অনেকগুলি ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলিও কোনো বিচার হয় নাই। বিচার না হওয়ার কারণে আজকে একের পর এক কয়লার বিস্ফোরণ, বিভিন্ন জায়গায় গ্যাসের মধ্য দিয়ে আগুন, এই ধরনের ঘটনা ঘটার মধ্য দিয়ে শ্রমিকের মৃত্যু হচ্ছে। আমরা মনে করি এই যে ঘটনাগুলি ঘটছে, সেই ঘটনাগুলি তদন্ত করে এই মালিকদেরকে যদি শাস্তির আওতায় না আনা যায়, তাহলে এই ঘটনাগুলি আর বাড়বে। সংগ্রামী জাতীয় বন্ধুগণ, সে বলে আমি মনে করি যে পুলিশ এই মামলাটা করা হয়েছিল, সেদিন 54 জন পরিবার বলেছিল মামলা করবে, কিন্তু পুলিশ কর্মকর্তারা বলেছে আপনাদের মামলা করার কোনো প্রয়োজন নেই, সরকার এটা নিয়ে ভাবছে, সরকার মামলা করছে। কিন্তু সেখানে দেখা যায় যে মামলাটা হয়েছে, সেই সম্পূর্ণ মামলাটাই মালিকের পক্ষে হয়েছে। আজকে মালিক বিদ্যুৎভাবে ঘুরছে, আর যে শ্রমিক তার মা বাবা হারিয়েছে, সে হাহাকার আজীবন আর তো কোনোই মা বাবাকে পাবে না। এই যে কষ্ট, এই কষ্ট কখনোই মুছা যাবে না ইতিহাসের কথা থেকে। আমরা মনে করি এই মালিককে অবশ্যই আইনের আয়ত্তায় দাঁড়াতে হবে এবং আজীবন আয় পরিমাণ ওই শ্রমিকের ক্ষতিপূরণ দিতে হবে। সংগ্রামী সাথী তারা ট্রেড ইউনিয়ন দিতে চায় না, শ্রমিকদেরকে অধিকার দিতে চায় না, কারণ ট্রেড ইউনিয়ন দিলে শুধু শ্রমিক টাকার অধিকার নিয়ে কথা বলে। এই যে ভয়, এই ভয়ে মালিকরা মনে করে ট্রেড ইউনিয়ন দিলে শ্রমিক টাকা শিক্ষণীয় জায়গায় চলে যাবে, ট্রেড ইউনিয়ন দিলে শ্রমিকরা তার ন্যায্য মজুরির কথা বলবে, ট্রেড ইউনিয়ন দিলে শ্রমিকরা যে কালো আইন, সেই কালো আইনের বিরুদ্ধে কথা বলবে। সেই বলে আমি মনে করি ট্রেড ইউনিয়ন একটা শ্রমিকের অধিকার, সেই অধিকার নিশ্চিত করার জন্য আপনাদেরকে রাখা হয়েছে। শুধু ট্রেড ইউনিয়ন নিয়ে কোনো ধরনের তাল বাহানা করবেন, বিগত যে ঘটনাগুলি ঘটেছে সেটা থেকে শিক্ষা নেবেন। যে বলে